হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো আজকের কাজটা একদমই নতুন। এর আগে আমি তোমাদের সঙ্গে এই ধরনের ড্রয়িং ভিডিও বা প্রিন্ট আপডেট বা আপলোড করিনি বা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে প্রথমবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাছাড়া এর আগেও আমি এই ধরনের প্রিন্ট করিনি, জানি না কেমন হয়েছে। পুরো ভিডিওটা দেখার পর তোমরা জানিও কাজটা কেমন হয়েছে। যেহেতু কলকা আর্ট শিখে থাকলেও অনেক দিন পর তুলিটা ধরেছি, সেই জন্য কিন্তু প্রচণ্ড হাত কাঁপছিল। আর কতটা কি ভালো পেরেছি সেটা তো তোমরাই জানাবে। আজকের কাজটার একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। রূপসা আমাকে এই ব্লাউজটা দিয়ে বলে, দিদি তোমাকে এটা রেডি করে দিতে হবে। কিন্তু এর আগে যেহেতু আমি এই কাজ কখনোই করিনি, সেই জন্য আমি ওকে বলি যে আমি এরকম প্রিন্ট আমি যেহেতু কখনো করিনি, আমি হয়তো পারবো না। কিন্তু ও প্রচণ্ড রিকোয়েস্ট করার পর আমি কাজটা নিয়েছিলাম। আর তারপরেও আস্তে আস্তে কাজটা কমপ্লিটও করি, কিন্তু জানি না কেমন হয়েছে। আর শুধুমাত্র কলকা আর্ট নয়, আমার মনে হয় যে কোনো ধরনের কাজ প্রতিদিন করা বা এক দুদিন বাদে বাদে করা বা অনেক দিন পর যদি আমরা সেই কাজটা আবার হাতে ধরি, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে। আর আমার মনে হয় কলকার ক্ষেত্রে খুব বেশি। ড্রয়িং পারলেও যে কলকা পারতেই হবে বা কলকা খুব ভালো পারবে এমনটা নয়। আমি অনেককেই দেখেছি খুব ভালো ড্রয়িং পারে, আবার কিন্তু কলকা আর্টটা ততটাও ভালো পারে না। যেহেতু কলকাটা প্রায় 3 মাস আগে শিখেছিলাম, কিন্তু তারপর সেইভাবে আর চর্চা করা হয়নি। প্রায় 3 মাস পর আবার যখন এই কাজটা ধরেছি, তখন কিন্তু আমার প্রচণ্ড হাত কাঁপছিল আর সেভাবে কিন্তু আমি করতেও পারছিলাম না। তো আস্তে আস্তে ট্রাই করার পর যখন একটু ভালো হয়েছে, তখন আমি চেষ্টা করেছি কাজটা আরও ভালো করে করার। পরে কখনো যদি এই ধরনের কাজ আবার করি, তাহলে চেষ্টা করব আরও অনেক সুন্দর ধরনের ডিজাইন করার। সিম্পলের ভেতর যেহেতু ডিজাইনটা করার চেষ্টা করেছি, সেই জন্য কিন্তু চেষ্টা করেছি অনেক সহজ একটা প্রিন্ট করার। আমার মনে হয় এর থেকে সহজ ডিজাইন হয়তো আর হতো না। খুব সহজেই আমি ডিজাইনটা করেছি। এখানে একটু স্লোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতটা আস্তে আস্তে কাজটা করা হয়েছে। কিন্তু তোমাদের সঙ্গে আমি প্রথম দিকে অনেকটা স্পিডে শেয়ার করেছি। এটা করতে আমার মিনিমাম 2 দিন সময় লেগেছে। সেই অত বড় ভিডিও কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয়। সেই জন্যই কিন্তু আমি কিভাবে বেসিকটুকু করেছিলাম সেইটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাছাড়া পুরোটাই খুবই স্পিডে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর হ্যাঁ, এটা ছিল রূপসার মা মানে কাকিমার একটা ব্লাউজ। আর এই কালারটাই রূপসা পছন্দ করে আমাকে দিয়ে গেছিলো। তার সাথে কিন্তু একটা ফেব্রিক কালারও দিয়ে গেছিলো। শুধুমাত্র ফেব্রিক কালার দিয়েই এই কাজটা করা। আমি জানি এর সঙ্গে অন্য কিছু মিশিয়েও এই কাজটা করা যায়, তবে যেহেতু প্রথমবার করছি সেই জন্য অন্য কিছু আর মেশানো হয়নি। খুবই সিম্পলভাবে একটা ডিজাইন করার চেষ্টা করেছি। তো এটা ছিল প্রথম কাজ। নেক্সট টাইম যদি কখনো সুযোগ হয় এই ধরনের কোনো কাজ করার চেষ্টা করব, আরও সুন্দরভাবে অন্যরকম কিছু করার। আজকের ভিডিও তো প্রায় শেষের দিকে। তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো, খুব অল্প দিনে তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করেছো। অনেকে অনেক ভালো ভালো কমেন্টও করো, তাদেরকে হয়তো অন্যভাবে বা আলাদাভাবে কখনোই রিপ্লাই দেওয়া হয় না। তো সব্বাইকে অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য। তোমরা ছাড়া কখনোই আমার এত তাড়াতাড়ি এতটা পরিবার নিয়ে আমি এগোতে পারতাম না। টাটা বন্ধুরা, সব্বাই ভালো থেকো।